বাবার একমাত্র রাজকন্যার প্রথম জন্মদিন বলে কথা, বাবার তো আধিক্যতার শেষ না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার মেয়ে ছেলে কত ঢং করছে সারাটা দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আজকে মূলত শেয়ার করবো আমার মেয়ের বার্থডে ব্লগের সেকেন্ড পার্ট। প্রথম পার্ট তো আপনাদের সাথে শেয়ার করে ফেলেইছি, তো সেকেন্ড পার্টে কি কি থাকছে সেটা একটু বলে দিচ্ছি। আজকে আমার মেয়ে সারাটা দিন আমরা কি কি করবো সেটা তো থাকছে, প্লাস আমাদের বাসায় কারা কারা এসেছিল, মেয়ে কি কি উপহার পেলো সবটা থাকছে পুরো ব্লগ জুড়ে। আশা করবো না টেনে পুরো ব্লগটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে মিস করবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো 17 নভেম্বর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মেয়ে একদম উঠানে চলে আসছে। দেখতে পাচ্ছেন উঠানে কিন্তু মিষ্টি একটা রোদ চলে আসছে। আমাদের বাসায় একটা লক্ষণ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, সারা বছর যেমন রোদ থাকে তেমনি পুরো শীতকাল কিন্তু পুরো উঠোন জুড়ে রোদ থাকে। তো রিসেন্টলি আমরা উঠানটা কিন্তু পাকা করেছে, সেই ব্লগটা তো আপনাদের মাঝে শেয়ার করবোই, কিন্তু আজকে আর শেয়ার করছি না। তো পুরো উঠোন জুড়ে দুই ভাই বোন দেখেন কি সুন্দর করে খেলা করছে। ওরা কিন্তু অনেক বেশি মিশুক এবং অনেক বেশি ঝগড়াও কিন্তু করতে মিস করে না, ঠিক আছে। তো ছোট হলো হবে কি আমার মেয়ে কিন্তু বেশ ভাইয়ের সাথে একটু ঝগড়া করে, মানে ঝগড়া বলতে তো ওরকম কিছু বোঝে না, তারপরে দেখা যাচ্ছে একটু কাড়াছেড়া করে কোনো কিছু আর কি। তো এই তো দুজন মিলে একটু হাঁটাহাঁটি করতেছিল, আবার উঠে আসতেছিল যাচ্ছিল। আমার মেয়ে উঠতে পারে বারান্দাতে কিন্তু নামতে পারে না, তো ওকে আমি নামাই দিচ্ছিলাম আর ওদের সাথে আমি একটু খুনসুটি করতেছিলাম। আসলে আজকের দিনটা ওদের সাথে আমি স্পেশালি কাটাতে চাচ্ছিলাম। মূলত পুরো ব্লগটা কিন্তু 20 মিনিটের ছিল, আমি কেটে চেটে স্পিড বাড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে 5 মিনিটের আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা গিফট, এটা কিন্তু আমার ছেলের তরফ থেকে মেয়েকে গিফট দিয়েছে চকলেট। তো বড় ভাই হিসেবে কিন্তু একটা দায়িত্ব নিয়েছে, দেখতে পাচ্ছেন মেয়েটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আসলে চকলেট কিন্তু সে খাবে না, চকলেট গুলো কিন্তু আমার ছেলেই খাবে, কিন্তু দেওয়ার সময় কিন্তু সে ঠিকই দিয়েছে। আমার মেয়েও তেমনি দেখতে পাচ্ছেন কাড়াছাড়া করতেছে। আসলে আজকাল এরকম হয়েছে যেটা ওর পছন্দ হয় সেটা কিন্তু এভাবে করে কেড়ে নেয়, সে কিন্তু দিতে একদমই পছন্দ করে না। তো ছোট মানুষ বুঝতে পারছেন। তো আমি একটু ছবি নিব কিন্তু ছবি নিতে দিচ্ছিল না মাশাআল্লাহ। তারপর আমি কোলের কাছে নিলাম, নিয়ে ওকে একটু দোয়া-দৌলত করে দিচ্ছি। আসলে আমার মেয়েকে নিয়ে কিন্তু আমার অনেক বেশি স্বপ্ন ছিল, অনেক ইচ্ছে ছিল যে আমি জন্মদিনে কি কি করব। পরে চিন্তা ভাবনা করলাম যে জন্মদিনে আসলে তেমন কিছু না করে ভালো ভালো রান্না বান্না করব, তার জন্য দোয়া করব। তো যা যা প্ল্যান করেছিলাম তার তো কিছু কিছু অংশ তো অবশ্যই করবোই, তাই না। তো আমার হাজবেন্ড কিন্তু মাছ মাংস সবকিছু কিনে নিয়ে আসছে, প্লাস মেয়ের অনারে কিন্তু অনেক কিছু কিনেছে। এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন নতুন বেডশিট, এটা কিন্তু আমার মেয়ের জন্যই কেনা। চিন্তা ভাবনা করেছিলাম যে ওর যেদিন বার্থডে হবে সেদিন বেডশিটটা পারবো। তো আমার বেডশিটটা অনেক বেশি পছন্দের, আর রেড কালার কিন্তু আমার বরাবরই অনেক বেশি পছন্দ। আমার বেডশিটটা কেমন লাগছে একটু কমেন্ট করতে কিন্তু মিস করবেন না। তো যাই হোক আমার মেয়ে কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছে বিছানা উঠে গিয়েছে। আসলে বাচ্চারা যখন দেখে যে মা বিছানা গোছাচ্ছে বা গুছিয়ে ফেলেছে বা নতুন বেডশিট আর দিয়েছে, সেই সময় কিন্তু আমার ছেলে এসে এরকম বরাবরই ছোটবেলা থেকে দেখতাম যে সে বিছানার উপর লাফালাফি করতে। আজকে আমি দেখতে পাচ্ছি আমার মেয়ে কিন্তু লাফালাফি করতেছে, কি করতেছে না করতেছে, মানে একবার শুচ্ছে একবার উঠতেছে একবার দাঁড়াচ্ছে। তারপর ওকে আমি কোলে নিলাম, কোলে নেওয়ার পর একটু আদর করে দিচ্ছি। ও দেখেন কি আদর মাখা মুখে আমার দিকে তাকায় আছে। এর মধ্যে বাবা চলে আসছে, বেলুন ফুটিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে ওকে আবার দেখাচ্ছে খেলতেছে ওর সাথে। আজকের দিনটা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করতেছি, অনেক কিছু প্ল্যান ছিল যে ঘুরতে যাব, কিন্তু আসলে বাসায় গেস্ট আসবে, তো গেস্ট আসার কারণে আমরা কোথাও আজকে যাব না। আচ্ছা এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে কোন গেস্ট আসবে। আসলে গত ব্লগে কিন্তু আপনাদেরকে বলে নাই, তো আজকে বলে দিচ্ছি। আসলে গেস্ট বলতে আমার ননদরাই কিন্তু আমাদের আপন, আসলে কিন্তু তারাই আসে, অন্য কেউ আসে না। মানে আমার বাপের বাড়ি থেকে কখনোই কেউ ওইভাবে করে আসে না। 1 বছর তো হয়ে গিয়েছে আমার বাবার বাড়ি থেকে কিন্তু কেউ আসেনি, বাবা মা তো বেঁচে নাই, আপনারা সবাই জানেন। ভাই ভাবিরা আছে কিন্তু তারা অনেক বেশি ব্যস্ত। আর সামনে যেহেতু আমার ভাইয়ের ছেলে মেয়েদের পরীক্ষা, যার কারণে দেখা যাচ্ছে ওদেরকে বলিও না, আর বললেও ভাবে করে আসতেও পারবে না, এই জন্য কিন্তু ওভাবে করে বলা হয় না। এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন এভাবে করে উঠানে চলে আসছে আবার। আর আজকে যে ব্লগে পুরো ব্লগ জুড়ে ওর যেসব ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমি বলতে মিস্টেক করে ফেলতেছি, প্রত্যেকটা ড্রেসই কিন্তু নতুন কেনা এবং ওকে গিফট দিয়েছে। বেশিরভাগই দিয়েছে ওর ছোট ফুপি, এটা কিন্তু ওর ছোট ফুপি বানিয়ে দিয়েছে। আর গলা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর আমার ননদের কাছে নাকি অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার ননদ অলরেডি কিন্তু চলে আসছে, আমরা ননদের বাসায় গিয়েছিলাম তখন কিন্তু ড্রেসটা পাঠিয়ে দিয়েছিল। কথা বলতে বলতে কিন্তু আমার ননদের ছেলে এসে হাজির, প্লাস আমার ননদও কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর এই যে যা যা নিয়ে আসছে সেটা নিয়ে দুই ভাই বোনের কি মারামারি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমার মেয়ে কিন্তু এখন ছেলে পিছে পিছে ঘুরবে আসলে চিপস খাওয়ার জন্য। একটা যখন ভাই দিবে তখন ওটা খেয়ে আবারও নেওয়ার চেষ্টা করবে। এদের এই যে দুষ্টামিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। চিপস কিন্তু শেষ হয়ে গেছে, ফেলে দিয়ে গেছে, আর চিপসের যে প্যাকেটটা ছিল সেটা কিন্তু আমার মেয়ে নিয়েছে। আর আমার মেয়ের পায়ে যে জুতাটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট টাইম কিন্তু সে জুতা পরেছে, জুতা বলতে মানে স্যান্ডেল, তো ওর ফুপি কিন্তু দিয়েছে। ফার্স্ট টাইম কিন্তু তাকে স্যান্ডেল পরাছে, কিন্তু কি ইজিলি হেঁটে বেড়াচ্ছে। আমার মেয়ে মাশাআল্লাহ 10 মাসে কিন্তু হাঁটা শিখেছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আল্লাহ যেন আমার মেয়েকে নেক হায়াত দান করে, অনেক জন্য ভালো থাকে, সবসময় যেন সুস্থ থাকে। তো রাতের ব্লগ আর কি একটু নিয়েছি, তো এই যে একটু সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো ভিতরে যে ড্রেসটা একটু পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ননদে নিয়ে আসছে। তারপরে সাজুগুজু যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে আসছে। আর উপরে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, মানে ভিডিওর প্রথমে দেখাইছিলাম, তো এটা কিন্তু আমার হাজবেন্ডের পছন্দের, সে কিনেছে। তো সে শখ করেছিল অনেক বাচ্চাদের নাকি এরকম ড্রেস পরতে দেখে,
দেখে তার খুব শখ ছিল যে তার মেয়ে হলে ড্রেসটা কিনে দেবে। তো ফাইনালি সে প্রথম জন্মদিনে কিনে দিয়েছে। আমার কাছে কিন্তু ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে, খুবই ভালো লাগতেছিল। তো মেয়ের মধ্যে কিন্তু ঘুমাই গেছে আর ওর ফুপি ওকে সাজায় দিয়েছে, দেখতে পাচ্ছে। তো আমার ননদ আসছে, ননদের হাতে কিছুই খাবো না, যেহেতু সারাদিন আমি অনেক রান্না বান্না করেছি। তো ননদ এখানে এসে বড়া ভাজি দিচ্ছে আমাদের জন্য, আমি বড়া খাচ্ছি। আমার ছেলে দেখেন এত বেশি এনজয় করছে, মানে মেয়ের চাইতে কিন্তু আজকে ছেলে বেশি এনজয় করছে। বোনের জন্মদিন বলে কথা। আর আমার মেয়ে দেখেন কি সুন্দর খুশি নাচতেছে। আমার মেয়ে কিন্তু নাচও শিখে গিয়ে। তো এর মাঝে কিন্তু আমার ননদের হাজবেন্ডও চলে আসছে, তো তাদেরকে খেতে দিয়েছি, প্লাস আমি এদিকে শুট করছিলাম। আমার ছেলে মেয়ে কতটা এনজয় করছে দেখতে পাচ্ছে। তো গেস্টরা কিন্তু রান্না খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, আর আমার ছেলে মেয়ে তো এনজয় করছে দেখতে পাচ্ছেন। সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।